की गहराई से जब दिल की गहराई से जब उनका नाम लेता हूँ मैं, सुनती थी मेरे कदमों को बहरे की कुल कायनात, सुनती थी मेरे कदमों को बहरे की कुल कायनात। ए भाई আল্লাহকে আল্লাহ বলে যদি আপনি হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসাকে একত্রিত করে আপনি অন্তরের অন্তঃস্থল থেকে দিল কি গাহরাইছে অন্তরের অন্তঃস্থল থেকে যদি আপনি আল্লাহকে আল্লাহ বলে একটা বার ডাক দিতে পারেন, আর ওই ডাকের ভিতরে যদি মায়া থাকে, ভালোবাসা থাকে, হৃদয়ে উজাড় করা আবেগ যদি জড়িত থাকে, একটা ডাকই আপনার ওলি হওয়ার জন্য যথেষ্ট। আর আল্লাহ যদি একবার আপনাকে পছন্দ করে ভালোবাসেন, তাহলে গোটা দুনিয়াকে আপনার পায়ের সামনে হাজির করে দিবে। এ ভাই, এক ধরনের মানুষ আছে দুনিয়ার পিছনে দৌড়ায়, আর এক ধরনের মানুষ আছে তার পিছনে দুনিয়া দৌড়ায় কিন্তু সে দুনিয়ার দিকে ফিরেও তাকায় না। সুতরাং আল্লাহকে স্মরণ করতে হবে মহব্বত, দিল থেকে। এ ভাই, এই যে আপনারা কোরআনের আলোচনার মজলিসে বসেছেন, যদি কোনো ব্যক্তি এখানে বসে একবারও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর জিকির নাও করেন, নেক লেখা কত হবে আপনি কল্পনাও করতে পারেন না। সুবহানাল্লাহ, একবারও যদি সুবহানাল্লাহ না বলেন, একবারও যদি আলহামদুলিল্লাহ না বলেন, একদম সাতিউর মাউত করে রাখেন, একদম মুখ খুলবেন না। তারপরও আমল নামা কি পরিমাণ নেক লেখা হয় আপনি কল্পনাও করতে পারবেন না। বসাসি সালে ইমানি, বসাসি সালে ইমানি, মুহাক্কিক শুদ বখা কানি, কে একদম বা খুদা বুদন বে আজ তখতে সুলাইমানি, না বরবাদে রফতে সেহর গাওশম শরীরে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন আমার ভাইরা, কে একদম বা খুদা বুদন বে আজ তখতে সুলাইমানি। কুরআন হাদিসের আলোচনার মজলিসের দাম কত আপনি জানেন না। এই কোরআনের ইজ্জত যত, মজলিসের দামও তত। সুবহানাল্লাহ, এখানে সবাই বসতে পারে না। একটা কথা আপনি নির্দ্বিধায় অকপটে স্বীকার করে নিতে পারেন, এখানে যে সে আসতে পারে নাই। আল্লাহ যাকে ভালোবেসেছেন, যাকে মহব্বত করেছেন, যার কলিজার ভিতরে ন্যূনতম সামান্যতম কিঞ্চিত পরিমাণ, যাররা পরিমাণ হলেও আল্লাহ জান্নাতে যাওয়ার যোগ্যতা দেখেছেন, আল্লাহ তার কুদরতি হাতের ধারা ধরে এনে তাকে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছেন। আফামান شرح الله صدره للإسلام فهو على نور من ربه। এ ভাই, সূরা জুমার 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যার বক্ষকে, যার জিনা সিনাকে ইসলামের জন্য খুলে দিয়েছেন, সেই কেবল এরকম মজলিসে বসতে পারে, কারণ সে তো থাকে আল্লাহর নূরের বেষ্টনীর ভিতরে। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, এই মজলিসে আপনারা যারা বসেছেন, এই মজলিসের এত দাম কেন জানা থাকলে বলুন তো। আল্লাহ তাআলা আসমান থেকে 104 কিতাব পাঠিয়েছেন, ঠিক কিনা? 104 খানা কিতাব পাঠিয়েছেন। সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাবের নাম কি বলেন তো? সবাই বলেন। সমস্ত আসমানি কিতাবের শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। এই কোরআনের সাথে যার সম্পর্ক হয় তার দামও তত বেশি হয়ে যায়, ঠিক কিনা? আপনার একটা কথা আমি কমন একটা কথা বলি, আপনারা জানেন কোরআন শরীফ একটা কাপড়ের ভিতরে পেঁচাইয়া রাখা হয়, তাকে আপনারা কি বলেন? গিলাফ। আচ্ছা, এই কোরআন শরীফের জামাটা যে আপনারা বানান, বাংলা বাজার থেকে সবচেয়ে দামি কাপড়টাই না বানান? হ্যাঁ, ঘরের পুরান একটা কাপড় সেলাই কইরা কোরআনের জামা বানান, ঠিক কিনা? খুব খেয়াল দিবেন মুসলমান, দামি জিনিসের
সাথে যার সংস্পর্শ হয় সেও দামি হয়ে যায়। এই ঘরে কোনো কাজে লাগে না এমন একটা কাপড় দিয়ে আপনি কোরআনের জামা বানাইছেন, সেই কাপড়টা খুলে আপনি কোরআন পড়লেন, মনের অগোচরে পাও নাড়াচাড়া করতে গিয়ে সেই কাপড়ের সাথে আপনার পাওটা লেগে গেছে, আপনি খুব খুশি হয়ে যান। তাহলে কি করেন? সাথে সাথে কাপড়টারে নিয়ে বুকে লাগাই, মুখে চুমা খাই, ঠিক কিনা? যেই কাপড়ের কোনো দামই ছিল না, আল্লাহ করেছিল দীর্ঘদিন, ফলসাদের উপরে ফেলে রাখা হয়েছিল অনেক দিন, সেই কাপড়টা যার কোনো মূল্য নাই, সে কাপড়টা যখন কোরআনের সাথে লাগলো তার এত দাম হয়ে গেল যে আপনার দামি দুইটা ছোটে তাকে চুমা খেলেন আপনি, ঠিক কিনা? এ ভাই, কাঠমিস্ত্রির দোকানে এরকম সাইজের এক টুকরা তক্তা পড়ে আছেন, মিস্ত্রির কোনো কাজে লাগে না, আপনি দেখলেন কাঠটা পড়ে আছে, দোকানদারকে বলেন ভাই এই কাঠটা কি আপনার কোনো কাজে লাগবে? দোকানদার বলে কাজে রাখলে কি আর ময়লার মধ্যে ফেলে রাখতাম? কয় তাহলে আমারে দিয়ে দেন। এবারে আপনি কাঠটা নিয়ে কি করলেন? একজন কাঠমিস্ত্রির কাছে গেলেন এবং তাকে বললেন আপনি একটা কোরআনের রেহেল বানাইয়া দেন। পড়ে থাকা ময়লার ভিতরের তক্তার টুকরাটা দিয়ে আপনি কি করলেন? একটা রেহেল বানাইলেন। এবারে রেহেলের উপরে কোরআন রেখে আপনি পড়েন, কোরআন পড়া শেষ, এবারে আপনি কোরআন আর রেহেল একসাথে নিয়ে কাঠের তক্তা রেহেলের উপরে আপনি চুমা খাওয়া শুরু করে দেন, ঠিক কিনা? কোন কাঠে আপনি চুমা খাইছেন জানেন? যেই কাঠটা ফার্নিচারের দোকানে ময়লার ভিতরে ছিল, আর ওই দোকানের কর্মচারীরা কতবার যে ওটাকে ঝাড়ু দিয়া বাড়ি দিয়েছে, পাও দিয়া লাথি দিয়েছে, তার কোনো হিসাব নাই। সেই রকম একটা মূল্যহীন দামহীন একটা কাঠের টুকরা, তক্তার টুকরা যখন কোরআনের সাথে লাগলো, তখন ওই কাঠের টুকরার এত দাম হলো যে আপনার দামি দুইটা ছোটে তাকে চুমা খাইলেন, ঠিক কিনা? সুতরাং এ কথার দ্বারা এটা বুঝতে আর বাকি থাকার কথা নয়, দামি জিনিসের সাথে যার স্পর্শ হয় সেও দামি হয়ে যায়। সুতরাং আপনারা যে মজলিসে বসছেন এটা হলো কোরআন হাদিসের আলোচনার মজলিস, ঠিক কিনা? এখানে বসে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার না বললেন, জিকির না করলেন, তারপরও পারস্য কবি আল্লামা খাকানি রহমতুল্লাহ আলাইহি বলেন যে একদম বা খুদা বুদান বে আজ তখতে সুলাইমানি। সুবহানাল্লাহ। পারস্য কবি আল্লামা খাকানি রহমতুল্লাহ আলাইহি বলেন কোরআন হাদিসের আলোচনার মজলিসে যখন আপনি বসে যান, বসার পরে কে একদম মানে একটা শ্বাস আপনি যখন ছাড়লেন, আপনার একটা শ্বাসের মূল্য সুলাইমান পয়গম্বরের তক্তের চাইতেও বেশি দামি হয়ে যায়। একটা নিঃশ্বাসের মূল্য কত? সুলাইমানের তক্তের চাইতেও বেশি দামি হয়ে যায়। সংক্ষিপ্ত পরিসরে কথাটা বলে দেই। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা তক্ত ছিল, আপনারা জানেন, বিনা ইঞ্জিনে শুধু মুখের কথাই চলতো। সুবহানাল্লাহ। এই তক্ত অনেক বড় একটা তক্ত ছিল। তাফসিরে মাজাহারির ভিতরে এসেছে, বিশেষ করে আল্লামা খাকানি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন হযরতে সুলাইমান পয়গম্বরের তক্তটার দৈর্ঘ্যে প্রস্থে 27 বর্গ মাইল ছিল। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনারা বর্গ মাইল বুঝেন তো? না বুঝলে তার এক ভেজা। এই টেবিলটা সবাই দেখতেছেন, মাথা ঝুলাই না মুখে কর, দেখতেছেন? টেবিলের চাইরো দিকে যদি এক হাত করে হয় তাহলে জ্যামিতির ভাষায় তাকে কি বলে? এক বর্গ হাত। চতুর্দিকে এক হাত হলে এক বর্গ হাত। আর হযরতে সুলাইমান পয়গম্বরের তক্তটা চতুর্দিকে ছিল কত মাইল? 27 মাইল করে, এজন্য 27 বর্গ মাইল। পারস্য কবি আল্লামা খাকানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সবাই আমার দিকে দেখেন, এটাকে আপনারা কি বলেন? বিঘত, আধা হাত। আরবিতে বলা হয় শিবর। আমার ভাইরা, হযরতে সুলাইমান পয়গম্বরের যে তক্তটা ছিল এভাবে আধা হাত মোটা করে পুরো তক্তটা স্বর্ণ দিয়ে লেপ দেওয়া ছিল। মন খানেক লাগছে না? হ্যাঁ, আরো কম। হাজার হাজার টন স্বর্ণ লেগেছে, ঠিক কিনা? এরপরে হযরতে সুলাইমান পয়গম্বরের রাষ্ট্রকার্য পরিচালনার জন্য মানুষদের থেকে 300 আর জিনদের থেকে 300, মোট 600 ছিল মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য। কত হলো? 600। এই 600 মেম্বার অফ পার্লামেন্ট বা রাষ্ট্র পরিচালনার আইন
আইন প্রণয়ন যারা করে এরকম 600 জনকে ওই তক্তে বসার জন্য 600 স্পেশাল চেয়ার তৈরি করা হয়েছিল, যার একটা চেয়ারে 8.5 মণ করে স্বর্ণ ব্যবহার করা হয়েছিল। শুধু এটুকু বললাম, বাকি কথা বাদ দেই। আমার ভাইয়ের একটু খেয়াল করেন, 27 বর্গ মাইল এলাকা, আধ হাত মোটা করে স্বর্ণ দিয়ে ল্যাব দেওয়া, এরপরে 600 চেয়ার, একটা চেয়ারে 8.5 মণ করে স্বর্ণ ব্যবহার করা হয়েছিল। আমার ভাইয়েরা, পারস্য কবি আল্লামা খাকানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে আপনারা কোনো ব্যক্তি যদি ওই তক্তর পুরো স্বর্ণের মালিক হয়ে যান, এরপরে সব স্বর্ণ বিক্রি করার পরে যে আপনি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হবেন, এই সব টাকা যদি আল্লাহর রাস্তায় দান করে দেন, এতে যে পরিমাণ নেকের মালিক আপনি হতে পারতেন, এই কোরআনের মাহফিলে বসার পরে প্রথম যে নিঃশ্বাসটা ছেড়েছেন, ওরকম প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ ওই পরিমাণ নেক আপনাদের প্রত্যেকের আমল নামায় দিতেছে। কয় নিঃশ্বাসে? তাহলে এ যাবৎ কতগুলো ছাড়ছেন? কারণ যদি কেউ কান, হুজুর এত নেক, এক নিঃশ্বাসে এত নেক দেহর মুখী জায়গা বাড়ি যেয়ে ঘুমাই, হ্যাঁ আছেন এরকম দলে দিয়ে? যদি বলেন তাহলে আমি বলবো, আপনি বলেন তো কত নেক হলে জান্নাতে যেতে পারবেন? না ভাই না, বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য শুধু নেক যথেষ্ট নয়, বান্দা নেক আমল করবে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার জন্য, কিন্তু জান্নাত পাওয়া বা দেওয়া আল্লাহর নিজের ইচ্ছাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রসিদ্ধ এবং শুদ্ধ মত। জান্নাত দেওয়ার জন্য আল্লাহর ইচ্ছাই যথেষ্ট। তাহলে নেক আমল কেন করব? আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের জন্য, আল্লাহর হুকুম মেনে চলবো, ঠিক কিনা? আমার ভাইরা, শুধু ফজিলতের জন্য কয়েকটা কথা বললাম, দিনের কানটা দিয়ে এবারে শোনেন। কোরআন হাদিসের আলোচনার মজলিস বড় দামি মজলিস, আর এই মজলিসে যারা বসে তারা দামি হয় না মূল্যহীন। আমার বিশ্বাস আপনারা এখানে যারা বসেছেন সবাই আপনারা অন্তরওয়ালা মানুষ, মায়ার মানুষ, মহব্বতের মানুষ। আমি ভূমিকায় কয়টা কথা এই জন্য বললাম, যাতে আপনাদের কোরআন হাদিসের আলোচনার মজলিসের দাম কত এটা বুঝতে পারে। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন শরীফের সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যেগুলো আমাদের জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আর প্রত্যেকটা কথা এত বড় দামি, যদি আপনারা খেয়ালের সাথে আমলের নিয়তে শুনেন, হতে পারে দুই একটা কথা আপনার আমলের জন্য, নাজাতের জন্য যথেষ্ট, ইনশাআল্লাহ। দিলের কান দেন। অনেক লম্বা আলোচনা হবে না, কারণ আজকের মাহফিলের প্রধান আলোচক তিনি ইতিমধ্যেই এসে গেছেন, তিনি চলে আসবেন। সুতরাং আপনারা ধৈর্য সহকারে বসে থাকবেন এবং কোরআনের কথাগুলো শুনবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, সবাই একটু দয়া করে উত্তর দেবেন, আমরা কি মারা যাব না সবাই চিরদিন বেঁচে থাকবো? কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবো? সম্ভব? মৃত্যু থেকে বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু আমরা কি করি? মৃত্যু থেকে বাঁচতে চাই, অথচ মৃত্যু থেকে বাঁচা সম্ভব নয়, কিন্তু জাহান্নাম থেকে বাঁচা সম্ভব। কথা বলেন না কেন? মৃত্যু থেকে কি বাঁচা সম্ভব না, কিন্তু জাহান্নাম থেকে বাঁচা সম্ভব। আল্লাহর হুকুম রসুলের তরিকায় যদি পালন করি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যদি রসুলের তরিকায় মানি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদের মাফ করে দিতে পারেন, ঠিক কিনা? এ ইমানদার বান্দারা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, তোমাদের সামনে যেন অন্তরায় হতে না পারে, তোমার সামনে যেন বাধা দিতে না পারে, তোমাকে যেন আল্লাহ থেকে বিমুখ করতে না পারে তোমার সন্তান এবং তোমার সম্পদ। এবারে বাবা, দিলের কানটা দিয়ে যদি শুনে থাকেন, বলেন আল্লাহ তাআলা এখানে কয়টা
জিনিস উল্লেখ করেছেন, সন্তান এবং সম্পদ। এখন আপনারাই বলেন, এই দুইটা কাজের জন্যই, এই দুইটা জিনিসের জন্যই তো মানুষ মানুষরে হত্যা করে। এই দুইটা জিনিসের জন্যই মুসলমান দাবি করে সুদের ব্যবসা করে। আবার কেউ থাকলে মাইন্ড করেন না, নিজের মুসলমান বলে দাবি করে অথচ সুদের ব্যবসা করে, আছে না নাই? আমি এক মসজিদে সুদের বিরুদ্ধে আলোচনা করার পরে আমি জানতাম না যে সভাপতি মিস্টার 1 নাম্বার সুদখোর। হ্যাঁ, জানতাম না। পর দেখি এসার নামাজের সময় বেচারা একদম রাগে ফায়ার। এ ভাই, যত রাগ করুক আর যত গোসা করুক, একজন মুসলমান সুদের সাথে জড়াইতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, 1 নাম্বার আপনার সন্তান এবং আপনার সম্পদ, এই দুইটা আহরণ করতে যাইয়ে দেখেন, কথাটা বোঝার চেষ্টা করেন। সম্পদ আপনি কেন জমান? নিজে খাইবেন এই জন্য? কথা পায় না। সন্তান আপনি, সম্পদ আপনি জমান কেন? সন্তানের ভবিষ্যতের জন্য, ঠিক কিনা? আমার ভাইরা, একবারে আপনার ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। যেমন একজন মুদি দোকানদার, জোহরের আজান হয়েছে মসজিদে, আশেপাশের কিছু দোকান বন্ধ হয়েছে, কিছু দোকান খোলা রাখছে। এও কিন্তু মুসলমান, এ দোকান বন্ধ করে নামাজে যায় না কেন? কারণ দোকান বন্ধ করলে কাস্টমার এসে যদি ফেরত যায়, বেচা কেনা হবে না, বেচা কেনা না হলে লাভ হবে না, লাভ না হলে সঞ্চয় হবে না, সঞ্চয় না হলে সন্তানের ভবিষ্যৎ হবে না। সুতরাং একটা মানুষ সম্পদের মুখে পড়ে থাকার পিছনে কারণ হইল সে সন্তানের ভবিষ্যৎ গড়তে চায়। আর আল্লাহ বলে, খবরদার খবরদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। খবরদার খবরদার, সন্তান আর সম্পদ যেন তোমাকে আমি আল্লাহর গোলামি থেকে ফিরাতে না পারে। এখন আপনারা বলেন, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, এমন অনেক ব্যবসায়ী আছে না নাই? বহু ব্যবসায়ী আছে, নামাজের ধারে কাছেও যায় না, রোজা রাখে না, রমজান মাস আসলে গ্যাস্ট্রিক বানায়, আলসার বানায়, ডায়াবেটিস বানায়, কত রোগের যে সৃষ্টি করে তার কোনো শেষ নাই। এই যে এত চল্লি বললি আর বাহানা আল্লাহর হুকুম না পালন না করার জন্য, আর মনের টার্গেট হলো সন্তানের ভবিষ্যৎ সাজানো। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা, সবাই আপনার কিপিং ইউর মাইন্ড, আপনাদের ভাষায় যদি বলি, মেমোরির ভিতরে কথাটা সেট করে রাখবেন। আপনার সন্তান, আপনার সম্পদ, এ দুইটাই একদিন আপনার থাকবে না। আপনি, আমি, আমরা এদেরকে ছেড়ে দুনিয়া থেকে চলে যাব, ঠিক কিনা? হ্যাঁ, সব হাম মুসাফির হ্যাঁ, ওহি আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হ্যাঁ, কুই পিছে রওয়ানা। এখানে সবাই আমরা মুসাফির, আজ আসি কাল থাকবো না। একদিন এই দুনিয়ার কেউ আপনাকে আমাকে মনে রাখবে না। ও ভাই, মাইন্ড করেন একটা কথা, মনের খুব খেয়াল দিয়ে শোনেন, শোনেন, শোনেন। আপনি কি মনে করেন? আমরা অনেকে মনে করি যে আমি যদি না থাকি আমার ছেলেটার কি হবে, আমি যদি না থাকি আমার বউয়ের কি হবে। কোনো মানুষ যদি মরার পরে আবার ফিরে আসতে পারতো 1 মাস পরে, তাহলে আইসা দেখতো উনি যে এই বাড়ির একজন ছিল, এটা কারো মনেই নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি ভাবেন আপনাকে ছাড়া তার কি জানি উপায় হবে না, সে কেমনে বাঁচবে, কিন্তু আপনি জানেন না আপনাকে ছাড়াও তারা ঠিক বাঁচবে, ঠিক চলবে। কয়েকদিন পরে আপনাকে তারা মনেই রাখবে না। কিন্তু আপনার কবরে, আমার কবরে কি অবস্থা হবে তার খবর কেউ রাখবে না। এই জন্য ভাইয়েরা আমার, ওই অন্ধকার কবরের সামান জোগাড় করার জন্য, ওই অন্ধকার কবরে এ ভাই সঙ্গী যাবে না, সাথী যাবে না, কেউ যাবে না, কেবল আপনাকে আমাকে একাই যেতে হবে। সঙ্গে 2টা জিনিস থাকবে, একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল, ঠিক কিনা আমার ভাইরা? নেক আমল যদি বেশি হয় তো কবরে শান্তি পাবেন, আর বদ আমল যদি বেশি হয় তাহলে কবরে দুঃখের কোনো সীমা থাকবে না। কথা কি বোঝা যাচ্ছে ভাই? আমার ভাইরা, অল্প কয়েক মিনিটের কথা বলবো, দিলের কানটা দিয়া শুনবেন। এ ভাই, আপনি একটা কথা সবাই এখন এই মুহূর্তে দিলের কানটা দিয়া শোনেন। এ ভাই, আপনি সম্পদের ভিতরে সফলতা খুঁজে পাবেন না, আপনি আপনার ক্ষমতার মধ্যে সফলতা খুঁজে পাবেন না। তবে হ্যাঁ, আপনার সম্পদ থাকার কারণে আপনি হয়তো গরিবের চাইতে ভালো জীবন যাপন করবে, আপনার ক্ষমতা থাকার কারণে মানুষ আপনাকে স্যালুট দিবে। অনেকে এভাবে হাত তুইলা সালাম দেন, মনে মনে কয় হারামজাদা নেতা, মরেও না এরা। মাইন্ড করেন না, মুখে একরকম
ঠিক কিনা? আসলে বাস্তবতা হলো আল্লাহর প্রিয় হতে না পারলে মানুষের প্রিয় হয়ে কোনো লাভ নাই। আমরা সবাই আল্লাহর প্রিয় হতে চাই। আল্লাহর প্রিয় যদি হতে চান, আমি আপনাদের কাছে 10টা মিনিট সময় চাইছি। এই 10 মিনিট আমরা ডাইনে বামে সামনে পিছনে কোথাও কোনো দিকে তাকাবো না, শুধু আমার দিকে খেয়াল করে 10টা মিনিট কথাগুলো শুনবেন। এ ভাই, সম্পদের মধ্যে সফলতা নাই, ক্ষমতার মধ্যে সফলতা নাই। সব একজন মুমিনের প্রকৃত সফলতা আসলে কি? একজন মুসলমানের প্রকৃত সফলতা কি? সম্পদের প্রাচুর্য করলেই বুঝি সফলতা, টাকা পয়সা জমাইলেই বুঝি সফলতা। আরে ভাই, দুনিয়ায় এমন মানুষ আছে, এলাকায় অনেক বাড়িওয়ালারা আছে, এরা দেখবেন মাসের শেষে হিসাব করে যে বাসা ভাড়া বাবদ এত, দোকান ভাড়া বাবদ এত, অমুক জায়গায় আছে এত। আল্লাহ কয় আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কিছু মানুষ আছে তারা টাকা পয়সা জমায় আর মাসে মাসে হিসাব করে ব্যাংকে কত আছে, এবার সে বাসা ভাড়া পাইলাম কত, দোকান ভাড়া পাইলাম কত, এভাবে হিসাব মিলায় আর মনে মনে বলে আমার এই সম্পদই আমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইয়া দিবে। আল্লাহ কয় কাল্লা, কশিন কালেও নয়, লাইম্বাজান্না ফিল হুতামা, বরং তোমার জন্য রয়েছে হুতামা, জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। ও ভাই, আপনাকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। সম্পদের মধ্যে সফলতা নাই, সুন্দরী নারী গাড়ি বাড়ির মধ্যে সফলতা নাই। একজন মুমিনের প্রকৃত সফলতা হলো আল্লাহর পছন্দের বান্দা হওয়া, ঠিক কিনা? আমার দিকে খেয়াল করেন, পবিত্র কোরআন শরীফের সূরা আহজাবের 70 নম্বর আয়াত আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। কথা যখন বলো সত্য সঠিক নির্ভুল কথা বলো। এখন আমাদের দেশে মানুষ সত্য কথা সবচাইতে বেশি কয় দোকানদারেরা। হ্যাঁ, কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, বিশেষ করে ভূতপাতে যারা দোকানদারি করে এরা তো মিথ্যা কথাই কয় না। হ্যাঁ, আহারে, এরা ডাইরেক্ট কয় মিথ্যা কথা না বললে ব্যবসায়ী চলে না। এ ভাই, আল্লাহ কয় তুমি যখন কথা বলো সত্য কথা বলো। আমাদের দেশে কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্টের সাক্ষী কিনতেও পাওয়া যায়। কথা ঠিক না ভুল? মিথ্যা সাক্ষী কিনা নির্দোষীরে ফাঁসির কাস্তেও ঝুলাইতে দ্বিধা করে না। সুতরাং আমার ভাইরা, আল্লাহ কয় সত্য কথা বলো, আর এরা মিথ্যা কথা ছাড়া চলেই না, ঠিক কিনা? এখন আপনি যদি আমাকে বলেন হুজুর সত্য কথার পুরস্কার কি? আল্লাহ কয় ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ কয় এ বান্দারে, তুমি যদি হকের উপরে থাকো, হক কথা বলো, সত্য কথা বলো, তাহলে বিগত দিনে যত ভুল ত্রুটি করেছো, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার সমস্ত জীবনের ভুল ত্রুটিগুলোকে আমি আল্লাহ সংশোধন করে দেব। সুবহানাল্লাহ। কে সংশোধন করবে? আল্লাহ তো যা বলে তা সত্য না, মাঝে মাঝে ভুলে যায়। হ্যাঁ, আল্লাহ যা বলে তা সত্য, কোনো সন্দেহের লেশ মাত্র নাই। আল্লাহ কয় আমি তোমার বিগত দিনের ভুল ত্রুটিগুলো সংশোধন করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর বিগত দিনের গুনাহ খাতাগুলো তোমারে আমি মাফ করে দিব। এরপরে তুমি আরেকটা কাজ যদি করো, আল্লাহ এবং তার রাসূলের পূর্ণ আনুগত্য করো, তাহলে এটাই হবে তোমার জন্য মহা সফলতা। কিন্তু মহা সফলতা কি? এখানেও কিন্তু আল্লাহ তাআলা সূরা আহজাবের এই 70 এবং 71 নম্বর আয়াতে আল্লাহ মহা সফলতা কি তা বলে নাই। মহা সফলতার কথা আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তাআলা একজন মুসলমানের প্রকৃত সফলতা কি তা বলেছে। আল্লাহ বলেন وأدخل الجنة فقد فاز। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার, ওই দিন হাসর
জান্নাতে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজ, এটাই হবে একজন মুসলমানের আসল সফলতা। তাহলে বুঝে থাকলে বলুন তো, মুসলমানের আসল সফলতা কি জান্নাত লাভের পর, তাই না? কথা কয় না নাকি বিশ্বাস হয় না? জান্নাত চান না, জাহান্নামে যাবেন সবাই, নাউজুবিল্লাহ মিন যালিক। সবাই কি চায়? জান্নাত চাই। তাহলে একজন মুমিন মুসলমানের কাঙ্ক্ষিত লক্ষ্য হলো জান্নাত লাভ করা, ঠিক কিনা? এখন এই জান্নাত তো গায়ের জোরে নেওয়া যাবে না, টাকা দিয়ে কেনা যাবে, সম্পদ দিয়ে দখল করা যাবে, হ্যাঁ, লাঠি বাহিনী দিয়ে কোনো কিছুতে কাজ হবে না। জান্নাতের জন্য আপনার লাগবে আমল, আমল, ঠিক কিনা? তা আবার যে কোনো আমল না, নেক আমল। এ ভাই, একটা কথা পরিষ্কার ভাবে মনে রাখবেন, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা শোনো। তুমি কি মনে করো রাতের অন্ধকারে ঘরের ভিতরে দরজা বন্ধ করে তুমি যে গুনাহ করো, এ গুনাহ বুঝি আল্লাহ দেখে না? হ্যাঁ, দেখে, দেখে। আহা, আচ্ছা আপনারা বলেন তো, ওহির সূচনা যখন হলো সূরা আলাকের প্রথম 5 আয়াত ওহি হিসাবে প্রথম নাজিল হয়েছিল, ঠিক কিনা? কথা কয় না। ওহি হিসাবে প্রথম সূরা আলাকের 5টা আয়াত নাজিল হয়েছিল। এই সূরা আলাকের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন, কোন মানুষ যদি এই বিশ্বাস রাখে আমি দিনের আলোতে রাতের অন্ধকারে ভরা ঘরে, অন্ধকার ঘরের ভিতরে, এমনকি বিশাল বড় বিল্ডিং এর 20 তলার মধ্যে একেবারে অন্ধ প্রকোষ্ঠে বসেও যদি আমি গুনাহ করি, আল্লাহ দেখে, এই বিশ্বাস যদি কোনো বান্দার অন্তরে থাকে, তাহলে সে কি গুনাহ করতে পারে? আল্লাহ এই কথাটাই বলতেছে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। মানুষ কি জানে না তারা যে কাজই করে দেখে কে? সুতরাং আমার ভাইয়ের, আল্লাহর চক্ষু বাকি দেওয়া যায় না। কুলিন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আলিমুন খাবীর ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে বলেছেন সব কিছু দেখে এবং জানে কে? এই যে আপনারা কষ্ট করে এখানে বসে আছেন, আল্লাহ বুঝি দেখে না? হ্যাঁ, ও ভাই, আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না। খুব খেয়াল দিয়ে কয়েকটা কথা বলবো, তারপরে আলোচনা শেষ করব। আর যে মাকসাদ নিয়ে এখানে আজকের আয়োজন করা হয়েছে সেদিকেও ইঙ্গিত করব। আমার ভাইয়েরা, একটা কথা পরিষ্কার শুনে নাও। ও যুবক, তুমি অন্ধকারে গুনাহ করো আর প্রকাশ্যে গুনাহ করো, কোনো কিছুই তোমার আল্লাহর হিসাব থেকে বাদ যায় না। যায়? হ্যাঁ, আরে আরে মুসলমান, এই যে আমি কথাগুলো বলতেছি, আপনারা শুনতেছেন, এই কথাগুলো কি বাদ যাচ্ছে?